বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বলবো সংস্কার নিয়ে। বাংলাদেশকে অনেকে বলছেন কয়েকটি ভাগে ভাগ করতে হবে, দ্বিকক্ষ বিশিষ্ট করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট করতে হলে অবশ্যই দেশকে বলে প্রদেশ। আমি প্রদেশে বিশ্বাসী না। আমি বলবো, যদি ইউএস এর কথাই ধরি, ইউএস এর অর্ধেক জনসংখ্যা আমাদের দেশে আছে। এই দেশে আছে 50টি স্টেট। আমাদের এরকম স্টেট করা যেতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই একটি থাকবে সরকারি টেরিটরি, এবং সেই টেরিটরিতে যেগুলো থাকবে, 1 নম্বর কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, ভোলা, মহেশখালী, পঞ্চগড়, কুয়াকাটা, কলাপাড়া উপজেলা পুরোটা, এবং সেন্ট মার্টিন, এই কয়টি এলাকা নিয়ে সরকারের তত্ত্বাবধানে থাকবে। এটি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের অধীনে। প্রাথমিকভাবেই এই অঞ্চলগুলোকে ডিক্লেয়ার করা হবে। এদের সুযোগ সুবিধাও বেড়ে যাবে। এই কারণে আমরা এই দেশগুলোকে যদি একজনের জন্য একজন পুলিশ দিতে হয়, আমেরিকায় একটা কথা আছে 1:1, মানে কিছু কিছু ক্ষেত্রে যে এই সমস্ত পিছিয়ে পড়া ছাত্ররা থাকে, তাদের একজনের জন্য একজন টিচার দেওয়া হয়। তা আমি বলবো, এখানে যদি একজনের পিছিয়ে একজন পুলিশও দিতে হয়, সেইভাবে দিয়ে এখানের এই অঞ্চলগুলো, যে অঞ্চলগুলো আমি বললাম, এই অঞ্চলগুলো চলবে কেন্দ্রীয় সরকারের আওতাধীন। এখানে উন্নত দেশে যেইভাবে মানুষ আচরণ করে, সেই আচরণগুলো তাদের শেখাতে হবে। স্কুল, কলেজ, বিজনেস সব এই টেরিটরিগুলোতে সেইটি বাস্তবায়ন করা হবে। আর যেইগুলো ছিল সেই 1970 সালের জেলা, 1970 সালের জেলাগুলোকে স্টেট হিসেবে ঘোষণা করা হবে। অনেকে বলবেন এত খরচ হয়ে যাবে, অনেক বেশি খরচ, কিন্তু কিছুই করণীয় নাই। এবং তাদের সুযোগ সুবিধা ওভাবেই রাখা হবে যে আপনি লুঙ্গি পরে আপনি একটি এই স্টেটের আপনি প্রধান হবেন। যদিও বাংলায় আমরা মন্ত্রী শব্দটা চলে আসে, মন্ত্রী শব্দটায় নিয়ে যেতে চাচ্ছি না। এখানে যিনি স্টেটের চেয়ারম্যান হবেন বা স্টেটের প্রেসিডেন্ট হবেন, দেখা গেল তিনি লুঙ্গি পরে অফিস করতেছেন। তার একটা ওই বাজাজ অটো ট্যাক্সি আছে, সরকার থেকে তাকে দিবে তার যাওয়ার জন্য। খরচটাকে ওইভাবে কমাতে হবে। দেখা গেল উপজেলায় আপনার বিশাল দামি জাপানি গাড়ি চালাইতেছে, না, এরকম ভাবে না। সবকিছুই হতে হবে মাটির মধ্যে থেকে বের করে নিয়ে আসতে হবে। এই মাটি ফুঁড়ে কিছু ছেলে এসে বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের দেশকে যেরকম একটা মুক্তি দিয়েছে, সেরকম ভাবে এই স্টেটগুলো চলবে। তবে প্রথমেই হলো, এখানে আমরা ধরে নিলাম যে একটা হবে ঢাকা স্টেট, ফরিদপুর স্টেট, ময়মনসিংহ স্টেট, টাঙ্গাইল স্টেট, চিটাগাং স্টেট বা চট্টগ্রাম স্টেট, কুমিল্লা স্টেট, নোয়াখালী স্টেট, সিলেট স্টেট, বগুড়া স্টেট, দিনাজপুর স্টেট, রাজশাহী স্টেট, রংপুর স্টেট, পাবনা স্টেট, বরিশাল স্টেট, যশোর স্টেট, খুলনা স্টেট এবং পটুয়াখালী স্টেট, কুষ্টিয়া স্টেট। যেহেতু আমরা রাজা নাই আমাদের দেশে, জাপানে যেরকম আছে, থাইল্যান্ডে যেরকম আছে, কাজেই এগুলা রাজা হবে না। এগুলো হবে যে স্টেটের চেয়ারম্যান অথবা প্রেসিডেন্ট, 2-3 জন থেকে শুরু করে 5 জন বা 7 জন পর্যন্ত স্টেটের যে চেয়ারম্যানের উপদেষ্টা হোক, ভাইস চেয়ারম্যান হোক,
চেয়ারম্যান হোক, এরকম থাকবে এবং তারা তাদের এলাকাগুলো শাসন করবেন না, বরং এই এলাকাগুলোকে তারা নিজের মনে করে নিজের মতো করে সাজাবেন। এখন এত ছোট ছোট এগুলা বললাম, এগুলা অনেকে সমালোচনা করতেই পারে। আপনি দেখেন মেঘালয়ে একটা স্টেট ইন্ডিয়া, সেখানকার লোক সংখ্যা হলো 29 লাখ। অরুণাচল সেখানে আছে 11 লাখ। সো আমরা এগুলোর কথা যদি চিন্তা করি, তবে অবশ্যই আমাদের এই যে পুরাতন যে 1970 সালে যেগুলো জেলা ছিল সেগুলোকে স্টেটে রূপান্তর করতেই পারি। বগুড়াতে আমাদের 12 লাখ লোক আছে, 12 লাখ। অথচ মিজোরাম হলো ইন্ডিয়ার একটি স্টেট, সেখানে তাদের লোক সংখ্যা আছে 10 লাখ। কাজেই আমার এটা পানিতে ফেলে দেওয়ার মতো কোনো বক্তব্য নয়। সেই যে জেলাগুলা ছিল 1970, প্রতিটি জেলাকে এক একটা স্টেট হিসাবে আমরা রূপান্তর করতে পারি। আর এই রূপান্তরের এইখানটাতে বা এই ধারায় যেই টেরিটরিগুলোর কথা বললাম, যে এগুলার মানে প্রাথমিকভাবে এই টেরিটরিগুলোকে, সেটা সিঙ্গাপুরের আদল হোক, হংকং হোক বা তাইওয়ান হোক, মূলত আমাদের টার্গেটটা হলো যে আমাদের এই দেশটাকে যে কোনো উপায় হোক আমাদের ভিতরে ওই স্প্রিয়াটা থাকতে হবে যে এরা যদি পারে, এই আমরা তো সারাক্ষণ বলি বিধর্মী কাফের, অথচ তাদের দেশে যে আমরা কাজ করি, এই সিঙ্গাপুর আর এই হংকং, এই তাইওয়ান, এই জাপান, দক্ষিণ কোরিয়া, তবে আমরা ওই আইনগুলাই কেন পাশ করতে পারবো না এবং ওইগুলো প্রতিপালন কেন করতে পারবো না? কাজেই সবার প্রতি নিবেদন, আমাদের আত্মশুদ্ধির দরকার হয়ে গেছে। আমরা 53টি বছর পার করেছি, আর সময় দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের খোলনালচে পাল্টানোর জন্য আমরা এই 53 বছর পরে সারা বিশ্বব্যাপী যার পরিচিতি আছে, সেরকম একটি লোক, আমি বলবো যে আমাদের এই বাংলায় একজন ঋষির আবির্ভাব হয়েছে। সেই ঋষি যতদিন খুশি ততদিন হয়তো আমরা প্রেসিডেন্সিয়াল ফর্মের একটা অংশে পাওয়ারফুল করতে পারি খানিকটা। এখন যে প্রেসিডেন্সিয়াল ফর্ম আছে, এর প্রধান হিসেবে আমরা এই ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে আমরা এই পদে বসিয়ে এই সংস্কারগুলো ইনশাল্লাহ করব। আল্লাহ চাহে তো আমাদের দেশ, বলে যে আবার দ্বিতীয়বার স্বাধীন হচ্ছে, দ্বিতীয়বার স্বাধীন হয় না, কিন্তু আমরা একটা উন্নত দেশের পর্যায়ে যদি নিতে পারি, তখনই সেটা স্বাধীন হবে, প্রত্যেকটা মানুষের আত্মা শান্তি পাবে। তখন হলো আসল স্বাধীন। যে না, আমার দেশে অন্য দেশের থেকে আমরা দৌড়াই যাই মালয়েশিয়াতে কাজ করতে, অন্য দেশে যাই, কোনোটাই নিন্দার না, বরং আমার দেশে যদি কাজের জন্য মানুষ আসে, সেদিন হবে আমাদের আসল স্বাধীনতা। এই জন্য প্রাথমিক পর্যায়ে আমরা আমাদের সমস্ত শক্তি নিয়োগ করে দিব, একদম যাতে পৃথিবীর উন্নত দেশগুলোর মতো কিভাবে করা যায় ইমিডিয়েটলি। সেজন্য আমরা স্পেশাল টেরিটরি ঘোষণা করব। কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, ভোলা, মহেশখালী, পঞ্চগড়, কুয়াকাটা, কলাপাড়া উপজেলা, পটুয়াখালীতে সেন্ট মার্টিন, এই জোনগুলো নিয়ে আরো কিছু জোন অ্যাড করা যেতে পারে। সেটা সিলেট অঞ্চলের, যেগুলাতে আমাদের দেশগুলা আমরা যেমন ছবিতে দেখি বিদেশ, এইগুলোকে ওরকম ভাবেই করা হবে, যাতে এমন ভাবে তাদেরকে উপরে ব্যয় নির্ধারণ করা হবে যে ওইখানে যে কেউ মানে ভিক্ষা করতেছে না, ওইখানের প্রত্যেকটা ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে, কাপড় পরে যেতে পারছে,
তাদের যে যারা খাদ্য সংকটে থাকবে তাদের খাবারটা সরকারিভাবে প্রদান করা হচ্ছে, যেটা বিদেশে করা হয়। আমরা এই টেরিটরি দিয়ে শুরু করব এবং পর্যায়ক্রমে যেই সরকারগুলো থাকবে প্রত্যেকটা স্টেট, আমি যেটা বলেছি সেটা হলো যে এই 18টি যে 1970 সালের যে জেলা, প্রত্যেকটাই এক একটা স্টেট হবে। এবং অনেকে হয়তো এই বগুড়া জেলা নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু বগুড়া জেলার লোক সংখ্যাই আছে 12 লাখের উপরে। আপনি যদি আমেরিকার আলাস্কা যে স্টেট আছে বা হাওয়াই যে স্টেট আছে, এবং সেখানকার জনসংখ্যা কিন্তু এর চেয়ে অনেক কম। কাজেই আমার প্রস্তাবটা মোটেও অগ্রহণযোগ্য না। আমি আশা করব যে ওই 6টা 7টা আবার কিছুদিন পরে ক্যাচাল, আবার একটু সেই কাজলের কলা ছিলা দেওয়া বুঝাই দেওয়ার মতো। এখনই এই সরকারের কাছে প্রচুর লোক, নানান ধরনের এই অন্তর্বর্তীকালীন সরকার, মানুষের সেই সেন্সটাও নাই, এই সরকারের প্রতি বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। কিন্তু আমি তারপরেও বলবো যে হ্যাঁ, এটাকে এইভাবে সংস্কার করা যায়। আশা করি যারা সুধীজন আছেন তারা বিবেচনা করে দেখবেন। আমাদের যে মহান এক ঋষিকে আমরা পেয়েছি, তাকে প্রধান করে আমরা এই সংস্কারগুলো করব। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেল্প করবেন এবং আমরা এই দেশকে একটি উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।